এই শিল্পালয়ে গড়ে তুলছে মাতৃপ্রতিমা। এখানেও চলছে একটি বড় একচালার প্রতিমা তৈরির কাজ। মায়ের মুখমণ্ডলটা প্রায় অসম্ভব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোহান বেঙ্গলি ব্লগস। আর আমি রোহান চলে এসেছি কুমারটুলিতে। আজকে 2024-এর দুর্গাপুজোর প্রস্তুতি কতদূর চলছে, দুর্গা প্রতিমার কাজ তা দেখার জন্য এবং তোমাদের দেখানোর জন্য। তো চলো দেখা যাক কুমারটুলিতে দুর্গাপুজোর কাজ কীরকম চলছে। এই হচ্ছে কুমারটুলির সেই গলি, যেই গলি সবাই চেনে। চারদিকেই প্রায় প্রতিমা তৈরির কাজ চলছে, এদিকেও চলছে। যেহেতু পুজো প্রায় এগিয়ে এসছে, তাই দুর্গাপুজোরও কাজ চলছে প্রায় তুঙ্গে। দেখতেই পাচ্ছেন কুমারটুলির এক শিল্পালয়ে গড়ে উঠছে মাতৃ প্রতিমা 2024-এর। দুপুরের ব্যস্ততায় কাজ চলছে কুমারটুলির আরেক শিল্পালয়ে কাজ চলছে মাটি মাখার, এবং গণেশের গায়ে সেই মাটি মাখানো হচ্ছে। পুজো মানে চালচিত্র, তাই চালচিত্রতে এই কলকাগুলোই বেশিরভাগ ব্যবহার করা হয়। 2024-এও এই কলকাগুলোকে আবার দেখা গেল। সুন্দর লাগছে সোলার ডিজাইনগুলো, যে ডিজাইন মণ্ডপে লাগানো হয় সচরাচর আমি দেখেছি। আর এইসব দোকানগুলোতে পেয়ে যাবেন মালা, ফুল ইত্যাদি যে পুজোর সরঞ্জামগুলো লাগে। কুমারটুলিতে এই দোকানটিতে পেয়ে যাবেন। পুজোর বাকি আর মাত্র 15 দিন, তাই এই দাদাও এই শিল্পালয়ে গড়ে তুলছে মাতৃ প্রতিমা 2024-এর দুর্গাপুজোর। এখানে মায়ের গায়ে রং হয়ে গেছে, হলুদ কালারটি মা দুর্গার গায়ে অনেক সুন্দর, বলতে গেলে অনেক সুন্দর লাগে। 2022-এর চোরবাগানের প্রতিমা স্টাইলে তৈরি হচ্ছে কুমারটুলিতে আরেক এই দুর্গা প্রতিমা। দাঁড়িয়ে আছি কুমারটুলির তারকনাথ শিল্পালয় মোহনবাসী রুদ্রপালের যে স্টুডিও, দেখতেই পারা যাচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে পুজোর প্রতিমা তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর একটু আধটুই কিছু বাকি আছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানেও চলছে একটি বড় একচালার প্রতিমা তৈরির কাজ। আর এই স্টুডিওতেও মাতৃ প্রতিমা তৈরির কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। দেখতেই পাচ্ছ মায়ের মুখমণ্ডলটা প্রায় অসম্ভব সুন্দর লাগছে। বাহ, মায়ের মুখটা প্রায় অসাধারণ সুন্দর। কি সরস্বতী, কার্তিক সবাই একসঙ্গেই আছে তৈরি তারা মণ্ডপের উদ্দেশ্যে যাওয়ার জন্যে। এখানে এই প্রতিমাটি দেখতে পারো, প্রায় মহিষাসুর মর্দিনী একটি রাগী রূপ নিয়ে তৈরি হচ্ছে এই প্রতিমা। চলছে প্রতিমা তৈরির কাজ কুমারটুলিতে 2024-এ। সঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সন স্টুডিওতে মাতৃ প্রতিমার মুখমণ্ডলের কাজ চলছে। যিনি শিল্পী, তিনি মাতৃ প্রতিমার মুখমণ্ডলের কাজ করছেন। ইন্দ্রজিৎ পালের স্টুডিওতেও প্রায় চক্ষুদান হয়ে গেছে প্রতিমার। এই হচ্ছে ইন্দ্রজিৎ পাল স্টুডিও, মায়েরও চক্ষুদান কমপ্লিট। এই হচ্ছে শ্রীকৃষ্ণ পালের স্টুডিও, তার ঠাকুর এবার যাচ্ছে চন্দননগরে, এবং এই তার মাতৃ প্রতিমার যে রূপ। বিশাল বিশাল হাইটের একটি প্রতিমা তৈরি হচ্ছে এই স্টুডিওতে। এখানে একটা প্রতিমা দেখতে পাচ্ছি, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই আছে, এবং মায়ের জায়গায় বাবাকে দেওয়া হয়েছে। বাবা ভোলেনাথ এখানে আছেন, কিন্তু মা কোথায় সেটা বুঝতে পারছি না। মা মনে হয় আমার যতদূর সম্ভব এই যে জায়গাটি বাবার কোলটা, এই কোলটাতে মা থাকবেন, এবং এটিই হবে এবারের সেরা একটি প্রতিমা। কুমারটুলিতে এই সেরা প্রতিমা তৈরি হচ্ছে 2024-এ। অপূর্ব সুন্দর একটি প্রতিমা তৈরি হচ্ছে এই শিল্পালয়ে। মা দুর্গার রঙও হয়ে গেছে, এবার চক্ষুদানের পালা, এবং পেছনের চালচিত্রটিও মারাত্মক সুন্দর লাগছে। 2024-এর এবারের যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে কুমারটুলির একটি শিল্পালয়ে। আর এখানে কার্তিকের চক্ষুদান হয়ে গেছে, মারাত্মক লাগছে, মুখটা অনেক সুন্দর। কুমারটুলির সাজ বলতে গেলে অনেকই সুন্দর। এখানে একটি চালচিত্র সহ প্রতিমা রয়েছে, যে প্রতিমার এখনও রঙের কাজ বাকি আছে, মাটির কাজ প্রায় কমপ্লিট, এবং পেছনে যে চালচিত্রটা, সেই চালচিত্রটাও মারাত্মক সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, মা দুর্গা। এখানে মায়ের চক্ষুদানও হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আসবো কুমারটুলির আরও ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও।